এই বগুড়াতে যেই কয়টা কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছে যারা, হয় ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট, আল্লাহর কসম কোরআন সামনে নিয়ে বলছি বদদুয়া করে গেলাম ওরা ক্যান্সারে মারা যাবে। সংশোধন হয়ে ফিরে আসেন না কপালে নিজের কপালে নিজে আগুন দিয়ে তখন বলে হুজুর দোয়া কর। আমি দোয়া করে করবো কি, আগুন তো লেগে গেছে। আপনি দেখান 47 বছরে যারা কোরআনে কারিম এই দেশে কায়েম হতে দেয়নি, একটারও ভালোভাবে মরণ হয়নি, সবগুলো ক্যান্সারে মরেছে। কয়েকদিন আগে একটা যাচ্ছিল বেঁচে গেছে। আমরা কি এখন নামাজ কায়েম করছি না নামাজ পড়ছি? তাহলে নামাজ কায়েম যদি কেউ না করে, কায়েমের চেষ্টা না করে, ওর কোরবানি কবুল হবে এই আয়াতে কিন্তু 3 নাম্বার শর্তে পাওয়া যাচ্ছে না। আপনি উল্টা না বুঝে এই আয়াতটা একটু পড়েন তো, বল মুকিমিস সালাত, আল্লাহ তাআলা নামাজ কায়েম করা লাগবে তাকে। কোরবানি আন্দাজে দিলেই কবুল হবে কে বলেছে? নামাজই পড়ে না, আন্দাজে কোরবানি। আমার এখান থেকে শুরু করে এ পর্যন্ত একটা হাত, এটা পুরাটা হাত না, এইটুকু নেই এইটুকু আছে, কেউ হাত বলবে? এটুকু যদি না থাকে, এতটুকু থাকে, এ দিয়ে কোনো কিছু করা যাবে? এ কোনো জায়গায় চুল কানা যাবে? কিছু ধরা যাবে? তা আগে তো এইটা, এরপরে এইটা। আল্লাহ ফাসাল্লি লিরাব্বিকা দেওয়ার পরে ওর হাত দিয়েছেন, আগে নামাজ এরপরে কোরবানি। সুতরাং যারা নামাজ পড়েন না, আন্দাজে কোরবানি দেন, আপনারটা হবে না। আর যারা এই বেনামাজির সাথে ভাগ দেয় তারটা হবে। কাজে যারা আছেন আপনারা সাবধান হবে, অন্তত নামাজ কায়েম করা দরকার আমাদের। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পরিবারে, সমাজে, রাষ্ট্রে কায়েম করে দেখাতে হবে। বিষয়টা এমন না, আপনি চেষ্টা করে যান, কারণ আপনি তো আর মালিক না, আপনি শ্রমিক। আপনি কি এই পৃথিবীর আসল মালিক একজন আছে না নেই? আমরা কি মালিক না শ্রমিক? সবাই বলেন। এই সাবেক ভাইস চেয়ারম্যান না উপজেলা চেয়ারম্যান, উনি এই ধানের এই জমিটা 5 জন কামলা নিয়েছে মনে করেন। সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমাদের 5 জনকে বলছে তোমরা কাজ করো, বিকাল 5টায় বেতন দিয়ে দেবে। বিকাল 5টা পর্যন্ত আমরা ধান লাগাতে আরম্ভ করলাম। আর 10 মিনিট বাকি আছে, ধান লাগানো হয়ে যাবে, ওই কোনাটা বাকি আছে। 5 জন মস্তান এসে বলছে ধান লাগাতে দেব না, ধান আমরা সব তুলে ফেলবো। আমরা কি বলবো? যে ভাই এই জমির মালিক আমরা না, এই ধানের মালিকও আমরা না। আপনি এই জমির ধান তুলে ফেলবেন না বাড়ি নিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই, আর 10 মিনিট পরে তোলে, অন্তত বেতনটা নিয়ে নিন। আর 10 মিনিট পরে আমরা বেতন দিয়ে দেবে, ও বেতন নিয়ে আমরা বাড়ি চলে যাবো। এরপরে আপনি ধান তুলে ফেলবেন কি বাড়ি নিয়ে যাবেন, আমাদের কোনো দরকার নেই। এরপরে যদি মস্তানরা বলেন আমরা এখনই তুলবো, আমরা যারা কামলা আছি বাধা দেব না, কারণ আমাদের রুজি রুটি ওর ভেতরে। উনি যদি 10 মিনিট এসে আগে এসে দেখে সব তোলা, বেতন দেবে? আরো গরম দেবে, যে টাকা আরো দে, আমার ধানগুলো সব নষ্ট। বগুড়াবাসী এর পরেও যদি মস্তানরা অস্ত্র দেখিয়ে জোর করে ধান তুলে ফেলতে যায়, তাহলে আমরা যারা 5 জন কামলা, খাদেম, শ্রমিক, লেবার, জন, মনীষ, পাট যাই বলেন, আমরা যারা আছি আমরা অবশ্যই বাধা দেব। বাধা দিতে গিয়ে যদি মারামারি হয় করব, যদি রক্তপাত হয় হবে, যদি মেরে ফেলা লাগে তো ফেলবো, কারণ আমার রুজি। ওই বেতনটা না পেলে আমার সংসার চলবে না, আমার ছেলে মেয়ে না খেয়ে থাকবে, আমারও না খেয়ে থাকা লাগবে। আমার এই বেতনটার জন্য যদি ওকে মেরে ফেলা লাগে তাও মেরে ফেলবো, অসুবিধা নেই। ঠিক ঠিক বুঝে বুঝেছি, কারণ আমি বেতন না পেলে খাবো কি? কথা বলেন ঠিক কিনা? তাহলে কি বোঝালাম বলেন তো? 10 মিনিট আগে এখন যদি ওই জমির মালিক, ভাইস প্রিন্সিপাল এসে যদি দেখে হ্যাঁ সব তুলে ফেলেছে, আমরা যারা শ্রমিক আছে আমাদের তো দুঃখ লাগবে এই কারণে, কারণ আমাদের বেতন এখনো হাতে পাইনি, এতটুকুই নাকি? কথা বলেন। কিন্তু উনি মালিক, ওনার দুঃখ আরো বেশি লাগবে যে আমার ধান নষ্ট, আমার জমিন পুরা নষ্ট, আমার টাকা তো জনকে দেওয়া লাগবে। যারা শ্রমিক আছে, কামলা আছে, এদেরকে তো বেতন ঠিকই দেওয়া লাগবে, কারণ এরা সারাদিন প্রায় 7 ঘন্টা 50 মিনিট লাগিয়েছে। ডিউটি কয় ঘন্টা?
7 ঘন্টা 50 মিনিট লাগিয়েছে, 10 মিনিট তত টাকা তো দেওয়া লাগবে, আমার সব লস। তাহলে আমরা শ্রমিক, আমাদের চাইতে মালিকের দুঃখ কষ্ট বেশি লাগবে না লাগবে না? এরপরেও যদি উনি মস্তানদেরকে কিছু না বলে, বুঝতে হবে ওনার শক্তি নাই, কিছু বলে না নাকি না। উনি একটা চেয়ারম্যান ছিল, হাজির মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্ব পালন করেছে, মুরব্বী মানুষ, মনে করেন সরকারি দলের লোক, ক্ষমতা আছে। এরপরেও যদি কিছু না বলে, আপনাকে বুঝে নেওয়া লাগবে উনি সামনাসামনি কিছু বলছে না, গোপন কোন উদ্দেশ্য আছে। এখন হয়তো কিছু বলে না, গোপনে যেদিন ধরবে ওদিন বাপ বলার সময় দেবে না। বগুড়াবাসী কান খাড়া করে শোনেন, জমিনের মালিক আল্লাহর কসম আমরা না। আপনি যত লাফালাফি করেন, জমিনের আসলে একজন মালিক আছে, আমরা খাদেম, কামলা, শ্রমিক। আল্লাহর এই জমিনে আল্লাহর পাঠানো বিধান কোরআন শরীফ আমরা কায়েম করার জন্য, কোরআনের বিধান একটা নামাজ, যাকাত, এগুলো কায়েমের জন্য চেষ্টা করে যাচ্ছি। কায়েম হলে ভালো, না হলে অসুবিধা নেই। আমাদের বিকাল 5টায় বেতন আছে। বিকাল 5টা মানে জীবনের শেষ দিন। বিকাল 5টা পর্যন্ত আমরা চেষ্টা চালিয়ে যাব, বেতন নিয়ে বাড়ি যাব। আমাদের বেতনের নাম জান্নাত। আর আসতে বলেন। কিন্তু আপনি কি করলেন? এই জমিনে দিন কায়েম হতে, কোরআন কায়েম হতে না দিয়ে, নামাজ কায়েম হতে না দিয়ে আপনি কিন্তু মালিক যিনি তার টার্গেটে পড়ে গেলেন। এ কথা বলছেন না কেন? এতটুকু প্রতিবন্ধী মালিকের টার্গেটে পড়লে যদি আপনার সমস্যা হয়ে যায়, ওনাকে যিনি বানিয়েছেন আসল মালিক, ওই মালিকের টার্গেট আপনি। এই বাংলাদেশে তারা যারা কোরআনে কায়েমে এই 47 বছর যারা কায়েম হতে দিল না, উনি হয়তো মস্তানদেরকে কিছু বলছে না, শক্তি নেই তাই, কিন্তু আমাদের যিনি মালিক উনিও আপনাকে কিছু বলে না। আপনি টকশোয় বসে বসে কোরআনের বিরুদ্ধে কথা বলেন, কোরআনওয়ালাদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা ছড়ান, এরপরও মালিক যিনি কিছু বলে না, মনে করা লাগবে উনি এনার মতো দুর্বল। আসতে বলেন। উনি যদি কিছু না বলে, বুঝে নেওয়া লাগবে হয়তো সামনাসামনি কিছু বলছে না, গোপনে যেদিন ধরবে বাপ বলার সময় পাবেন না। আমি মুসাফির, বিশ্বাস করে নবীর ওই হাদিস, মুসাফিরের দোয়া নাকি আল্লাহ ফেরত দেয় না। আমি মুসাফির অবস্থায় কোরআনের এই মাহফিলে মঞ্চে বসে হাজারো মানুষ নিয়ে দোয়া করছি। বাংলাদেশে যেই কয়জন কোরআনের বিরুদ্ধে আছে, আমার তো মনে হয় বদদোয়া দিলে লেগে যাবে, তারা ক্যান্সারে মারা যাবে। এই বগুড়াতে যেই কয়টা কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছে যারা, হয় ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট, আল্লাহর কসম কোরআন সামনে নিয়ে বলছি, বদদোয়া করে গেলাম, ওরা ক্যান্সারে মারা যাবে। সংশোধন হয়ে ফিরে আসেন না কপালে নিজের কপালে নিজে আগুন দিয়ে তখন বলে হুজুর দোয়া কর। আমি দোয়া করে করবো কি? আগুন তো লেগে গেছে। আপনি দেখেন 47 বছরে যারা কোরআনে কারিম এই দেশে কায়েম হতে দেয়নি, একটারও ভালোভাবে মরণ হয়নি, সবগুলো ক্যান্সারে মরেছে। কয়েকদিন আগে একটা যাচ্ছিল বেঁচে গেছে। আমার বোঝার দরকার নেই, 12টার পরে বসবেন। আমার ভাইরা, আমার শিক্ষা দেওয়ার বিষয়। আপনি হাসতেছেন কেন আমি জানি না। যারা বিভিন্ন জায়গায় এই চেষ্টায় আছেন, আল্লাহর কসম আমরা জমিনের মালিক না, আমরা খাদেম, কামলা, শ্রমিক। আপনি আমাদের গম করেন, মেরে ফেলেন, জেলে রাখেন, যেখানে রাখেন দেশ থেকে তাড়িয়ে দেন, কোনো অসুবিধা নেই। বিকাল 5টা মানে জীবনের শেষ দিন পর্যন্ত আমরা চেষ্টা চালাবো কি করে আল্লাহর জমিনে আল্লাহর নামাজ কায়েম করা যায়। আমাদের আসল টার্গেট বেতন। 5টায় আমাদের বেতনের নাম আরো জোরে। আপনি কিন্তু আল্লাহর টার্গেটে পড়ে যাচ্ছেন। আপনি আল্লাহর বিধানটা বাধা দিয়ে, ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, আল্লাহর বিধানের বাধা দিয়ে আপনি টার্গেট হয়ে যাচ্ছেন। আল্লাহর টার্গেটে একবার পড়ে গেলে আপনাকে আর বাঁচানো যাবে না। এজন্য ফিরে আসেন এখনো। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন আমি কাউকে কিছু বলি না, কিন্তু যদি ধরি ওরে আর ছাড়ি না। তাহলে কোরবানি কবুল করাতে হলে প্রথম আল্লাহর নাম শুনলে তাদের অন্তরাত্মা কেঁপে উঠবে। 2 নম্বরে ইসলাম মানতে গিয়ে বিপদ মুসিবতে পড়লে ধৈর্য ধারণ করবে। 3 নম্বরে তারা নামাজ কায়েমের আন্দোলন করবে।
এই নামাজ কায়েম করা, সালাত কায়েম করার এই আন্দোলন শুধুমাত্র যারা টুপি মাথায় দেয় তারা বলেন? আপনি যে 50 লক্ষ টাকা দিয়ে গরু কিনে কোরবানি দিলেন, ও সাদা যদি কবুলই না হয় তো টাকা পানিতে ফেলার সময়। সুতরাং যদি কবুল করাতে চান নামাজ কায়েমের আন্দোলন আপনাকে এখন থেকে শরীক হওয়া লাগবে। রাজি আছেন? এই দেশে নামাজ কায়েম হচ্ছে না নামাজের অনুষ্ঠান হচ্ছে? নামাজ অবশ্যই অনুষ্ঠান করা লাগবে, মাস্ট বি। অনুষ্ঠান যত সুন্দর হবে সেখান থেকে তত সুন্দর সুন্দর শিক্ষা বের করা লাগবে। এত সুন্দর অনুষ্ঠান করে কাবা শরীফে দেখেছি আল্লাহু আকবার যখন বলবে আগে ইমাম সাহেব বলে তাড়াতাড়ি কাতার সোজা করেন, আরবিতে বলে যে কাতার সোজা করেন, তো 3 বার বলে, এরপরে আপনি আল্লাহু আকবার বলবেন। আগে কাতার সোজা কেন এত গুরুত্ব দিলেন? কারণ যার জন্য কাতার বাঁকা হবে তার অন্তর আল্লাহ হেদায়েত পাওয়ার পরিবর্তে বাঁকা করে দিবে।